আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা বিষয় শুনতে শুনতে আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম। কথাটি হচ্ছে, অনেকে বলে ট্রেডিং হালাল নাকি হারাম। ট্রেডিং আসলে মূলত হলো হারাম। ট্রেডিং এমন একটা জিনিস যে আপনি লাভ করছেন, অন্যজনের ক্ষতি হচ্ছে। সো কোম্পানির তো এমন কোনো খেয়া দেয়া কাজ নাই, ওই যে আপনি ট্রেডিং করবেন, সো ক্যান্ডেল ওঠানামা করবে, আপনি বা বাজি ধরবেন, বা এখানে সবাই লাভ করবে। এই টাকা কি কোম্পানি কোনো দিন দিবে? এটা তো কারো না কারো লস হচ্ছে। বিষয়টা হচ্ছে, আজকাল পোলাপান ট্রেডিং নিয়ে গ্রুপ খুলে, টেলিগ্রাম, আমার সিগন্যাল দিয়ে তোরা অনেক লাভ করতে পারবি, আমার সিগন্যাল নিয়ে ট্রেড কর, যে লাভবান হবি, লস যাইব না। ভাই একটা কথা শুন, ট্রেডিং সাইটটা এমন একটা জিনিস যে লস ছাড়া তুই লাভ করতেছস মানে অন্যজনের লস হচ্ছে, ও লাভ করবে মানে অন্যজনের লস হবে। সো লস ছাড়া তো কোম্পানি তোদেরকে এই টাকা দিবে না। কোম্পানি কি খেয়ে দেয়া কাজ আছে যে তোদেরকে ফ্রি টাকা দিবে? তার আগে এই 95% লোক কি হলো, সুদের সাথে জড়িত হয়ে যাবে, যে কোনোভাবেই সুদের সাথে জড়িত হবে। তো এখন তোরা জুয়াটাকে গ্রুপ খোলা তোরা এমনভাবে প্রমোট করতেছ যে সবাইকে এই জোয়ার দিক দিয়ে উদ্বুদ্ধ করতেছস। যেভাবেই বলুক না কেন, হারামটাকে তো হালালভাবে নেওয়া যাবে না। তো কিয়ামতের আগে এইরকম অনেক জিনিস আসবে যে মানুষ হারামটাকে হালাল মনে করে এমনভাবে হালাল বানাবে যে মানুষ অজান্তেই হারাম জিনিসগুলো উপভোগ করবে। যদি কেউ কিছু মনে করে থাকেন তাহলে আমার কিছু করার নাই, যা সত্য তাই বললাম। ট্রেডিংয়ে আহামরি কিছুই না। তো আপনাদের কাছে একটা প্রশ্নটা হলো, মোবাইল রিচার্জ কি আপনারা কি 100% বলতে পারবেন যে মোবাইল রিচার্জ করা হালাল? এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কারণ আমি একটা ডেমো দেই বা একটা কথাটা বলি, কথাটা হলো, মোবাইল রিচার্জে আপনি 20 টাকা দিলেন দোকানদারকে, 20 টাকা দিলে উনি আমাকে 20 টাকায় লুট দিয়ে দিতেছে, তাহলে তার লাভটা কি? এখানে তো ইন্টারেস্টিংয়ের ব্যাপার আছে। সে তো আমার কাছ থেকে 1 টাকা কম রাখতে পারে, তার লাভ কি? সম্পর্কে যদি জানেন কেউ ভালো, তাহলে কমেন্ট বক্সে জানাবেন।